যদি মমতা ব্যানার্জি 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিচ্ছে, সবকটা প্রার্থী তুলে নেবে। তবে আমার একটা শর্ত আছে, যদি একটাও চলে যায় বিজেপিতে, মানে যদি কেউ যায়, তাহলে দায়ীভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন, নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে, অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন, নতুন করে ভোটের ডাক দেবেন। এটা শর্ত আমার একটা। মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে, ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন, উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত? এই আমার পিএসও আমার কত অবধি যাই, গেট পর্যন্ত যাই, যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা, এরা প্র্যাকটিস 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুটবে। এই ধরনের একটা প্রিমিয়ার জাস্ট বোঝার প্র্যাকটিসের কথা এইটা আছে তো, এরকম থাকে, এটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এইটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে? ও ধাক্কা দিলেও যদি পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নেয় না, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে একদম ধারদার করে উড়িয়ে দেবে, আর M5 হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই, নাকে তো নাকে, চোখে তো চোখে, কপালে কপালে নিয়ে ঘুরছে। বুঝতে পেরেছেন তো? আমি বোঝানোর জন্য বলছি। তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল, হয় পিএসও ধাক্কা মেরেছে, নালে পিএসও ওখানে ছিল না, আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে ওনাকে। এবার কিটা করেছে ওটা মমতা ব্যানার্জিকে ক্লিয়ার করা দরকার। তাই না কোনো স্টেটমেন্ট হলো না, অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই। আর যদি পিএসও ধাক্কা মারতো ছেড়ে দিত মনে হয়? তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই, 42টার প্রতি কিভাবে কনফিডেন্স রাখবে? তাই আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনোদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে, এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর্গেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যেই দলের নেতা হোক না কেন, এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন, ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন, না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খামচিহ্নের প্রতি ভরসা করুন। খামচিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে, আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শেষে এসে বলছি, আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের 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 ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, 4 আনা নেতাদের কথা বাদ দেন। জেলার বাঘ, বীরভূম জেলার বাঘ তৃণমূলের কাছে, নাম কি? অনুব্রত মণ্ডল, জেলের ভাত খাচ্ছে, তিহার জেলের ভাত খাচ্ছে। শাহজাহান শেখ বলেছিল, যতটুকু আমি খবর পেয়েছি, যে সূত্র মারফত, যে 5 দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো, তুই ধরা দে। ও তো ধরা দিতে চাইছিল না। আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম, যখন শুনছি শাহজাহান শেখ ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম শাহজাহান কোর্টে এসে স্যালেন্ডার করুক, ও যদি বাঁচতে চায়। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে, একটু বিশ্বাস করে। কারণ আমি তো জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাকড়া বানাবে। দেখেছি তো আমরা, ভুলে যাইনি তৃণমূলের আচরণের কথা। আপনার এলাকায় বলুন না, একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে, কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি, ভাগ দিতে পারেনি। যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো, কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায়? আজকে সাইড লাইনে।
যার যখন দরকার লাগবে তাকে ধরে যে দিয়ে দেবে। 1 সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে, এখন কি বলছে ওর ব্যাপারও বুঝে নেবে। আর সেই শাহজাহান শেখ কি বলছে বলুন তো, এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে। অবশ্যই আল্লাহ বিচার করেছে, আল্লাহ বিচার করেছে। আমি ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি। হ্যাঁ, আল্লাহ বিচার করেছে। তুমি গরিব মানুষের, তুমি দলিত আদিবাসী মূল নিবাসী মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে, নুনা পানি ঢুকিয়ে দেবে। ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে? ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে? ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে? তোমার বিচার আল্লাহ করে, তোমাকে জেলের ভাত খাওয়াবে আল্লাহ। এখন আল্লাহ বিচার করবে বলছে। কি অন্যায় করেছে ওখানে? তোমার দলের সাঙ্গপাঙ্গরা রাতের অন্ধকারে মা বোনেদেরকে ডেকে পিঠা বানানো হতো, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি? তোমার ডাইটান রেপটান অন্যায় করতো, তুমি চুপ করে বসেছিলে। আল্লাহ বিচার করছে। তুমি আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআই ইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায়। শুধু শাহজাহান শেখ নয়, যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো না? এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে। তো আল্লাহ বিচার হচ্ছে। এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন, এখন শাহজাহান শেখ গেছে, এর পরে যাবে কে? লাইন দেখার আছে। ও হ্যাঁ হ্যাঁ, মমতা ব্যানার্জি যাকে বলেছিল না তুই বোম্বা দিস, ব্যাপারটা আমি আপনাকে বলি। বাঘ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে। এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছেন না, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে, খিদে পেয়েছে। ও ছাগল বাচ্চা দিলেও খাবে, আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে। খিদেটা নিবারণ করতে হবে। এখন কি দিচ্ছে? ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝাতে হবে আরো খুলে। এখন তো এমসিসি চলছে, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। বুঝছেন? একটার পর একটা দিচ্ছে দেখুন। আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে যাই, আমাদের ভালোবাসার মানুষ, কর্মী সমর্থক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, বুক ফুলিয়ে রাজনীতি করুন। মামলা হবে, জামিন হবে। আমাদের একটা কথা বলে যাচ্ছি, আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজি মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে। এখনো আছে, একটা মামলা বাকি আছে। আমরা মামলার, আজকে আমি গিয়েছিলাম, এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে, আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন। আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিংয়ে যাব, কোয়াশিংয়ে গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব, আমরা ছাড়বো না। তো আমার ভালোবাসার মানুষদেরকে, আইএসএফের ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে, আপনার চিন্তিত হবেন না। মামলা হবে, সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে, আপনাকে জামিন করানো হবে। যদি এখানে না জামিন হয়, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে, যে আপনার দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে, আমরা দেখব তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কিভাবে করব। দুটো ধরনের মানহানি মামলা হয়, একটা টাকা ফাইন পাওয়া যায়, আর একটা জেল খাটানো যায়। যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো, আর যার দেখবো টাকা কম তার কাছে ওই 100 কোটি 150 কোটি 200 কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো। মানে বুঝতে পারছেন না? যার টাকা আছে তাকে জেল খাটাবো, আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি টাকা দাও। মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা। দাদার কথা শুনে, ওই এমপির কথা শুনে, এমএলএর কথা শুনে মানহানি মামলা করবে, মিথ্যা মামলা দেবে, প্রস্তুত থাকুন ভাই। শেষ করবো।